সমাজের ভিতরে ইয়াজিদি ধর্ম এমনভাবে প্রতিষ্ঠা হয়েছে, এখান থেকে মানুষকে বের করে আনা মুশকিল। মানুষকে যদি কোনো কথা বলা হয়, ইয়াজিদ সম্পর্কে ধারণা দেওয়া হয়, মুয়াবিয়া সম্পর্কে ধারণা দেওয়া হয়, উল্টা এরা আমাদেরকে ভুল ভাবে, আমাদেরকে মুনাফিক বলে, আমাদেরকে কাফের বলে। আশ্চর্য কথা, যারা নবী এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের সাথে কুফরি করছে, মুনাফিকি করছে, সারা জীবন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে ছিল। এবং আল্লাহ তাআলাও কিন্তু কোরআনের বিভিন্ন জায়গায় রাসূলকে সতর্ক করেছেন যে আপনার আশেপাশে কিন্তু কাফের আছে, এবং এই কাফেরদের জন্য আজকে হতাশাজনক দিন। কাফেররা কিন্তু খুশি না আপনি যেই সিদ্ধান্ত নিয়েছেন, যেই সিদ্ধান্ত আমি আল্লাহ দিয়েছি, এই সিদ্ধান্তে কিন্তু কাফেররা খুশি না। তাহলে এই কথাগুলো কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে সতর্ক করেছেন। দেখেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে চোখ বন্ধ হওয়ার পরেই ইসলামটার ভিতরে ফাটল ধরছে। আজকে ৭২-৭৩ দল ইসলামের ভিতর হইছে। কেন হইছে? আমার নবী এক, আমার কিতাব এক, আমার ধর্ম ইসলাম সবকিছু এক। সবকিছু যদি ঠিক থাকে, তাহলে এই যে মানুষের ভিতরে দ্বন্দ্ব, কিসের দ্বন্দ্ব এগুলো? এই দ্বন্দ্ব কারা তৈরি করছে? এই দ্বন্দ্ব তৈরি করছে মূলত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিন থেকে চলে যায়, তখন আহলে বায়াতকে শহীদ করে এই দ্বন্দ্বগুলো দুনিয়ার জমিনের ভিতরে তারা তৈরি করছে। এই ভেজালগুলো তারা সৃষ্টি করছে। আহলে বায়াতকে তারা যেখানে পাইছে টুকরো টুকরো করছে। আহলে বায়াতকে বিষ দিয়ে হত্যা করছে, তাদেরকে লাথি মাইরা হত্যা করছে, ঘরের ভিতরে আগুন জ্বালায় দিচ্ছে, তাদেরকে ঘরে থাকতে দেয় নাই, তারা ঘরে থাকতে পারে না। এক জায়গায় গেছে কিতাব নিয়ে, সেইখানে তরবারি দিয়ে আঘাত করে শহীদ করা হয়েছে, স্ত্রী দিয়ে বিষ খাওয়ায় হত্যা করা হয়েছে। এরকম অসংখ্য ঘটনা আছে আহলে বায়াতের সাথে যেগুলো ঘটছে।